আমরা এমন জাতি ছিলাম না। আমরা কেমন জাতি ছিলাম একটু দেখাচ্ছি। মুসলিম জাতির অবস্থা এমন ছিল যে মদিনার খেজুরের যে ছাদ, খেজুর গাছের পাতার তৈরি ছাদ আর মাটির মসজিদে বসে মদিনা থেকে ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক, উসমান রাদিয়াল্লাহু আনহু, আলী ইবনে আবি তালেব, চার খলিফা, তাদের কথাই বলছি। ওই খেজুর গাছের মসজিদের মধ্যে বসে তারা অর্ধেক বিশ্ব শাসন করেছে। আমাদের অবস্থা এমন ছিল। আমাদের অবস্থা কেমন ছিল? এমন ছিল। অবস্থা দেখেন, আমাদের পরিবারগুলো এত সুন্দর ছিল যে পুরো পরিবারের মধ্যে তালিম, কোরআন, হাফেজ কোরআন, পরিবারের মধ্যে আলেম, মুফতি, মুহাদ্দিস দিয়ে ভর্তি ছিল। একজন বাদশার কথা আমি পড়েছিলাম হিস্ট্রি পড়তে গিয়ে, এটা অনেক পরের কথা, প্রায় উমাইয়া শাসনের কথা। যখন উমাইয়াদের পতনের সময় চলে আসছে, তারা কর্ডোভায় চলে গেছেন ইসলামিক খেলাফত কায়েম করতে। কর্ডোভা, আন্দালুসিয়া কর্ডোভায়, ওটাকে আন্দালুসিয়ার খেলাফত বলে। ওই সময় রাজার ছেলেকে বিয়ে দেওয়ার ঘোষণা এসেছে, রাজার ছেলেকে বিয়ে দেওয়া হবে। রাজা মানে আমির বুঝাচ্ছে এখানে, যিনি রাষ্ট্রের আমির ছিলেন। তো বিয়ে দেওয়ার জন্য মেয়ে খোঁজার জন্য বলা হয়েছে। তো এখন প্রথম দিন ঘোষণা করা হয়েছে যে আপনাদের যার যার বাসায় মেয়েরা হাফেজে কোরআন, রাতের বেলা সেই বাসায় আলো জ্বালিয়ে দিবেন, যাতে পাহাড়ের উপর থেকে রাজা দেখতে পারেন যে কোন কোন বাসায় হাফেজা আছেন। তার মধ্য থেকে চুজ করা হবে একজন মেয়ে রাজার ছেলের জন্যে। রাজা মানে আমির বুঝাচ্ছে। তো সেই রাতে তিনি যখন উঠলেন পাহাড়ে, এগুলো সত্য ঘটনা, দেখলেন আন্দালুসিয়ার প্রত্যেকটা বাসার ঘর, এই ঘরের মধ্যে আলো জ্বলছে, প্রত্যেকটা বাসায় হাফেজা মেয়ে আছে। তো এখন তো বিয়ে দেওয়া সম্ভব না সবার সাথে। পরের দিন আবার ঘোষণা আসলো যে এই হাফেজা মেয়েদের মধ্যে যারা তাফসির করতে পারে, কোরআনের মুফাসসির, হাফেজ মুফাসসির কিন্তু এক জিনিস না। হাফেজ মানে আপনি মুখস্থ করেছেন কোরআন, মুফাসসির মানে আপনি কোরআন একদম ব্যাখ্যা বিশ্লেষণ সহ আপনি অনুবাদ করতে পারেন, তাফসির করতে পারেন। তো পরের দিনও দেখা গেল সেম চিত্র, সবার ঘরে ঘরে আলো জ্বলছে। মেয়েদের কথা বলছি, মেয়ে খুঁজে বেড়াচ্ছে বিয়ে দেওয়ার জন্য। তারপরে আবার ঘোষণা আসলো যারা তাফসির করার সাথে সাথে মুহাদ্দিসা মানে হাদিস মুখস্থ আছে, 10,000, 1,000, 20,000, 1,000, 2,000 এরকম করে যত হাদিস মুখস্থ আছে মুহাদ্দিসা, তাদের ঘরে আলো জ্বলবে। তখন দেখা গেল যে আলো একটু কমে আসছে আর কি, কথা বুঝতে পারছেন? কিন্তু আলোর সংখ্যা অনেক। আবার ঘোষণা আসলো পরের দিন যে এই বাড়িগুলোর মধ্যে যারা ফকিহ বোঝেন কি, ফিকহের জ্ঞান আছে, গভীর জ্ঞান আছে, কুরআন সুন্নাহর গভীর ইস্তেহাদ করতে পারেন, মুস্তাহিদ এই টাইপের, তাদের বাসার আলো জ্বলবে। তখন দেখা গেল যে আলোর সংখ্যা আরেকটু কমে আসে। এর মধ্য থেকে আমির একজনকে সিলেক্ট করে তার ছেলের সাথে বিয়ে দিলেন। এই ছিল মুসলিমদের অবস্থা। এখন যদি আপনি আজকে, এটা কি কুমিল্লা না নাকি? কুমিল্লা, এই কুমিল্লার তিতাসের কোনো একটা উপরের জায়গায় চলে যান, টাওয়ারে যান, গিয়ে বলেন যে আমাদের এই পুরো গ্রামের মধ্যে বা এই জায়গার মধ্যে আমি আমার ছেলের জন্য মেয়ে খুঁজতেছি। তো যেই মেয়েগুলো হাফেজে কোরআন, তাদের বাসায় আলো জ্বালিয়ে দিবে। উপর থেকে দেখেন কতগুলো আলো জ্বলবে, অবশ্যই জ্বলবে, একটাও না এমন না, জ্বলবে। কিন্তু যদি আরও বড় চ্যালেঞ্জ দেন যে হাফেজার সাথে সাথে কারা তাফসির করতে পারে, কারা মুহাদ্দিসা, খাস পর্দা মেনে চলে, তাদের বাসায় আলো জ্বালাবে, দেখবেন আলোর সংখ্যা খুব কমে আসবে। এটা বাস্তবতা। দুঃখের সাথে জানাতে হয় আমরা এমন অনেক হাফেজে কোরআনকেও চিনি ব্যক্তিগতভাবে, যারা কোরআন হেফজ করার পরেও অল্প সময়ের মধ্যেই ভুলে গেছে, এবং হাফেজে কোরআন হওয়ার পরেও কোরআনের 10টা-20টা সূরার তাফসির তারা করতে পারছে না, 10টা-20টা আয়াতের অনুবাদ তারা বলতে পারছে না। এমনও মানুষ কিন্তু আছে, ঠিক আছে? তো আমাদের অবস্থা কিন্তু এমন ছিল না। আমরা এই বিশ্বকে নেতৃত্ব দিয়েছি এক সময়, সুদীর্ঘ প্রায় 1250 বছর। কত বছর? যে জাতি তার শেকড় চিনে না, যে জাতি তার ইতিহাস জানে না, তাদেরকে তো মোটিভেটেড করা খুব সহজ, ডিমোটিভেটেড করা সহজ। আমাদের তরুণ প্রজন্ম এখন
ওয়ার্ল্ড কাপের হিস্ট্রি জানে, এই ব্রাজিল আর্জেন্টিনার হিস্ট্রি জানে, মেসি নেইমারের হিস্ট্রি জানে। দাঁড়ান দাঁড়ান, এগুলোর প্রয়োজন নাই, এটা কোনো প্রয়োজন নেই। আমাদের তরুণ প্রজন্ম এদের হিস্ট্রি জানে, নায়ক নায়িকাদের হিস্ট্রি জানে, গায়ক গায়িকার হিস্ট্রি জানে। ওই যে পতিতা, যেটা আধুনিক পতিতা আর কি, যেটা সরাসরি পতিতা ভিত্তিতে জড়িত না থাকলেও মানুষকে উৎসাহিত করে, উদ্বুদ্ধ করে, অশ্লীলতার ফেরিওয়ালা, তাদের হিস্ট্রি জানে। বলিউড হলিউডের হিস্ট্রি জানে। আমাদের তরুণ প্রজন্ম সব জানে এগুলা, ক্রিকেট, ফুটবল, এভরিথিং। বলিউড হলিউড, বিশ্বকাপ আসলে তো কথাই নাই। কিন্তু আমাদের তরুণ প্রজন্ম আমাদের শেকড় জানে না। কয়জন তরুণ জানে যে আমরা এমন একটা জাতি ছিলাম যারা সারা বিশ্বকে নেতৃত্ব দিয়েছি? নেতৃত্ব দেওয়া ডিফারেন্ট জিনিস, মানে সারা বিশ্বের কোনো কিছুই আমাদের পারমিশন ছাড়া হতো না, এমন একটা অবস্থা ছিল। বিশ্বের কোনো জায়গায় কোনো মুসলিমকে আঘাত করবে, অন্যায়ভাবে তাকে মেরে ফেলবে বা টর্চার করবে, এই সাহস কারো ছিল না। এমন যুগ ছিল। মুসলিম পুরুষের কথা বাদ দেন, মুসলিম কোনো নারীর দিকে চোখ তুলে তাকাবে বা তার ইজ্জত হরণ করবে এমন ক্ষমতাও কারো ছিল না। এটাকে রূপকথার গল্প মনে হচ্ছে না এখন? বিগত 100 বছরে এই পরিস্থিতি দেখে মনে হচ্ছে এমনও কি সময় ছিল? হ্যাঁ, এমন সময় ছিল। এই তো বেশি দিন আগের কথা নয়। ঘরে ঘরে হাফেজ ছিল, ঘরে ঘরে হাফেজ, ঘরে ঘরে আলেম, ঘরে ঘরে মুফতি মুহাদ্দিস ভর্তি। শুধু তাই নয়, বিজ্ঞানী দিয়ে ভর্তি, ফিলোসফার দার্শনিক দিয়ে ভর্তি, অ্যাস্ট্রোনমিস্ট দিয়ে ভর্তি, জ্যোতির্বিদ্যায় পারদর্শী, বায়োলজিতে পারদর্শী, কেমিস্ট্রিতে পারদর্শী, এরকম ঘরে ঘরে ছিল। বর্তমান বিশ্বের যে শিক্ষা সেক্টরগুলো আছে, প্রত্যেকটা সেক্টরের ভিত্তি মুসলিমরা দিয়ে দিয়েছে বিশ্বকে, জানেন?